রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার মাত্র তিনটা পথ। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ করো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। তিন, অজ্ঞালা খাতিয়েতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য মাঝে মাঝে কাঁদতে হবে একটু একটু। আজ থেকে আপনার বাড়িতে কারফিউ জারি থাকলো, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট আইয়ুবের আইন, বিকাল 4টার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। আপনার বাড়িতে আজ থেকে ঘোষণা, রাত 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। মাগরিবের সলাতের পরে খাবে, এশার সলাতের পরে ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেছে, তাহলে রাত 3টায় উঠতে পারবে। তাহলে মোট কয় ঘন্টা হলো? 5 ঘন্টা হলো। আপনি এখন উঠেন, আকাশের দিকে লক্ষ্য করে আপনি আয়াত পড়েন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। অতীতের সব পাপ ক্ষমা। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন কি চাচ্ছেন? ছেলে, মেয়ে, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, মাছের চাষ, কোনো কিছু? এবার একটু বলেন, হাত তুলে বলবেন। হাত স্বাভাবিক চাওয়া হলো এটা, আল্লাহ দাও। হাত মিলাতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। ফাঁকা রাখতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। এখনই দাও, তাহলে এরকম করতে হবে। মিলাতে হবে কি, আল্লাহ রাসূল কিছু বলেননি। ফাঁকা রাখবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। বলেছেন যে এখনই দাও, মানে এভাবে উঠাতে হবে, হাত লম্বা করে দিতে হবে। প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ নবী বলেছেন, এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়। এই দিয়ে যা চায় তা দিয়ে দেওয়া হয়। তারপরে দুরূদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ঝুলন্ত আছে মাঝে, আকাশ জমিনের মাঝে। কি লাগবে উপরে উঠাতে হলে? দুরূদ লাগবে। দুরূদে ইব্রাহিম, এমনি দুরূদ নয়, ইসমে আজম, তারপরে দুরূদে ইব্রাহিম। তারপরে আপনি বলেন যে মাছের ব্যবসা বড় করে দাও। কি বলতে চান এখন বলেন। এভাবে যদি বলেন এখনই কবুল হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাতে উঠে আপনি এভাবে বলেন, বলতে শিখেন। মোবাইল বন্ধ করেছেন রাত 3টায়, বড় মোবাইল আছে, বড় মোবাইলের অপর নাম জেনা। কেন? সব সময় তো ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মোবাইল নিয়ে যায়। মোবাইলটাকে জাদু করেছে। মোবাইলের মধ্যে সবসময় ল্যাংটা মেয়ে নাচছে। দেখো, রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, জান্নাতের মেয়েদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, কোনোদিন জিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এ কথা আল্লাহ বলছেন। আপনি সহজেই তাকে ভোগ করতে চান? অত সহজ? হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা, ভালো বান্দা দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি সুন্দরী মহিলার ব্যবস্থা করেছি, যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যেটা মানুষের কান কোনোদিন শোনেনি, যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা মানুষের ধারণার বাইরে। হাদিসে কুদসি, বুখারী মুসলিম। তার নাম জান্নাত। হযরতের নারী শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতের জান্নাতুল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষেতে জান্নাত ঘেরা আছে। অনেক নিয়মের নাম জান্নাত, অনেক কষ্টের নাম জান্নাত,
অনেক ত্যাগ তিতিক্ষার নাম জান্নাত, আর মন মতো চলার নাম জাহান্নাম। টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, টাকনু দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে, মানুষকে অপমান করে ক্ষমতা দেখিয়ে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1 মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, টাকার ক্ষমতা দেখাবেন না। স্বাভাবিক বসবাস করেন। কয়দিন বাঁচবেন? একেবারেই স্বাভাবিক, একবারে খুব সাধারণ হয়ে, নরম হয়ে, লাউ জয় হয়ে কোন রকম করে বেঁচে থাকেন। টাকা ইনকাম করেন, খুব খাটো হয়ে, ছোট হয়ে টাকা ইনকাম করেন। মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলবেন না 1 মিনিট। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে কি? আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান্নাম, বিচার পরে হবে। যদি মানুষকে অপমান করেছেন জীবনে, তাহলে বিচার পরে হবে, এটা জুলুম। যদি যাকাত না দিয়ে থাকেন, তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন, বিচার পরে হবে। যদি জোর করে জমি দখল করেছেন, তাহলে বিচার পরে হবে। কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন, তাহলে বিচার পরে হবে। বিচার পরে হবে মানে আপনি জালেম। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু? ফরজ সালাত আদায়ের সমান। আর যদি বিচার 1 দিন দেরি হয়, তাহলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। খুব সাবধান, জুলুম করে 1 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, পরকাল হারিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন,